দেখ, যে অঙ্কটা করাচ্ছি কোশ্চেনটা খুলেছি, ঠিক আছে তো? বলছে জেড স্টোর্স ইজ ওন্ড বাই মিস্টার কেতু। মানে জেড স্টোর্স মানে একটা দোকান, বুঝেছি, একটা দোকান যেটা কে কে ওন্ড করছে, কে কেতু, মানে ওরই নিজের দোকান, দোকানটার মালিক, জেড স্টোরটার মালিক হচ্ছে মিস্টার কেতু। অন 31st March 2021, কি বলেছে? দ্য বিজনেস ইজ অ্যাকোয়ার্ড বাই আ লিমিটেড কোম্পানি কল্ড পিকিউআর লিমিটেড। মানে এত তারিখে তার বিজনেসটা কিনে নিচ্ছে, একটা লিমিটেড কোম্পানি কিনে নিচ্ছে, সেই কোম্পানির নাম পিকিউআর লিমিটেড। বলছে অন দ্য বিলো মেনশন টার্মস। আজকে ধর, আমার একটা বিজনেস আছে, আমার ছোটখাটো একটা ধর দোকান আছে, সেই দোকানটা কোনো কোম্পানি কিনে নিচ্ছে। তো এমনি এমনি তো আর কিনবে না, আমাকে কিছু দিতে হবে তো, না দিলে আমি কি কোম্পানিটা দেবো? মানে যদি কিছু টাকা পয়সা না দেয় তাহলে আমি কি আমার বিজনেসটা তাকে দিয়ে দেবো? কোম্পানি কোনোদিন দেবো না। যে কি দিয়েছে, যেই জিনিসটা দেবে কোম্পানি, অর্থাৎ কোনো কোম্পানি আমার বিজনেসটা কিনে নেবে, তার বদলে আমাকে যে পেমেন্টটা করবে তাকে বলা হয় পারচেস কনসিডারেশন। কি বললাম? পারচেস কনসিডারেশন। ফার্স্ট পয়েন্ট বলেছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যান্ড প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টু বি ভ্যালুড অ্যাট 150% অ্যান্ড 140% অফ বুক ভ্যালু। অর্থাৎ আমার যে বিজনেসটা কিনে নেবে, তা আমার বিজনেসে বেশ কিছু অ্যাসেট থাকে, আমার বিজনেস কিনে নেবে মানে আমার বিজনেসের অ্যাসেট নিয়ে নেবে ও। বুঝতে পারলি তো? আজকে আমার বিজনেস কিনে নেবে মানে আমার বিজনেসে অ্যাসেট নিয়ে নেবে। তো আমার বিজনেসে যত টাকা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল, স্যার কত টাকা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল আপনার বিজনেসে? দেখ নিচে দিয়েছে। আমার বিজনেসের প্ল্যান ছিল 2 লাখ টাকা। এবার আমার বিজনেস যে প্ল্যান 2 লাখ টাকা ছিল, সেটা কত পার্সেন্ট দাম দেবে ও? 150% দাম দেবে, মানে 3 লাখ টাকা দাম দেবে প্ল্যান্টের জন্য। বুঝতে পারছিস তো? সরি, প্ল্যান্টের জন্য না, প্ল্যান্টের জন্য তো ল্যান্ডের জন্য দেবে 150%, ল্যান্ডের জন্য 150%, ল্যান্ড ছিল 1 লাখ, ল্যান্ডের জন্য 1.5 লাখ টাকা দেবে। প্ল্যান্ট ছিল কত? 2 লাখ টাকা, প্ল্যান্টের জন্য 140%, 2 লাখের 140%, ওই 2,80,000 মতন হবে, হয়তো হয়তো 2,80,000 হবে। তাহলে বুঝতে পারছিস তো কোন জিনিসের জন্য কত দাম দেবে বলে দিয়েছে। আর স্টক ইজ টু বি রিটার্ন অফ বাই 10%, স্টকের জন্য এত দাম দেবে না, 10% কম দাম দেবে, 2,70,000 দেবে, বলে দিয়েছে। বলছে, তারপর বলছে অ্যান্ড লাইবিলিটিস উইল বি টেকেন, বাকি যা সমস্ত আছে বুক ভ্যালু মানে ব্যালেন্সের যে ভ্যালু আছে সেই ভ্যালুতেই নিয়ে নেবে। এবার বলছে এই যে এত সব, অর্থাৎ আমার বিজনেসটা যে কিনতে আসবে সে নিয়ে নেবে, আমার বিজনেসটা নিয়ে নেবে, কিন্তু তার বদলে আমাকে পেমেন্ট করবে তো। কি পেমেন্ট করবে? বলছে দ্য প্রোপ্রাইটার উইল রিসিভ, প্রোপ্রাইটার মানে আমি, মালিক, জেড স্টোরের মালিক কেতু, ঠিক আছে তো? ও কি করছে? ও 13,000 ইকুইটি শেয়ার পাবে। ক্লাস 12 শেয়ার পড়েছিলি, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার নাম তো শুনেছিলি, বেশি জানতো, বেশি একটু জান। ইকুইটি শেয়ার মানে যারা কোম্পানি মালিক তাদেরকে ইকুইটি শেয়ার বলে, ঠিক আছে তো? তো ওদেরকে 13,000 শেয়ার দেবে, 10 টাকা দামের শেয়ার। একটা শেয়ারের দাম 10 টাকা হলে 13,000 শেয়ারের দাম কত হলে? 1,30,000 টাকা। 20% প্রিমিয়াম, 10 টাকা দেবে না, একটু বেশি দাম দেবে, 20% প্রিমিয়াম মানে 12 টাকা করে। একটা শেয়ারে যে 12 টাকা হয়, তাহলে 13,000 শেয়ারে 13,000 ইন্টু 12। শুধু বলছে তোমাকে আমি শুধু ইকুইটি শেয়ার দেবো না, তার বদলে আমি তোমাকে প্রেফারেন্স শেয়ারও দেবো। কত টাকা? কত বলেছে দেখ, 8% প্রেফারেন্স শেয়ার দেবো, এই 700, একটু উপরে উঠে গেছে দেখ, 700টা প্রেফারেন্স শেয়ার দেবো, 100 টাকা দেবো, মানে 70,000 টাকা প্রেফারেন্স শেয়ার দেবো, আর 24,000 টাকা ক্যাশ দেবো। তাহলে দেখ কি কি দিচ্ছে, দেখ তোকে আমি বলে দিচ্ছি। 13,000 খানা ইকুইটি শেয়ার দিচ্ছে, এক একটা শেয়ারের দাম 12 টাকা, স্যার 12 টাকা করতে বললেন, 10 টাকা ফেস ভ্যালু, আর 20% প্রিমিয়ামে, তো 10-এর 20% 2 টাকা হয়, অর্থাৎ 12 টাকা। তাহলে একটা শেয়ারে যদি 12 টাকা দেয়, তাহলে 13,000 শেয়ারের জন্য কত দেবে? 1,56,000 টাকা। 70,000 টাকার প্রেফারেন্স শেয়ার দিচ্ছে, ঠিক আছে, আর 24,000 টাকার ক্যাশ দিচ্ছে, টোটাল 2,50,000 টাকা দিচ্ছে আমাকে। ব্যাস। কি করতে বলছি? খুব সোজা অঙ্কটা। বলছে ক্যালকুলেট পারচেস কনসিডারেশন, আমাকে বের করতে বলছে পারচেস কনসিডার কত। স্যার পারচেস কনসিডার মানে, অর্থাৎ ওই পিকিউআর লিমিটেড আমাকে কত টাকা দিল? 2,50,000 টাকা দিল, এটাই দেখাতে হবে, 2,50,000 টাকা দিল, এই ক্যালকুলেশনটাই দেখাতে হবে, 2,50,000 টাকা হয়ে গেল। তারপরে একটা জার্নাল করতে বলেছে, অঙ্ক শেষ, 10 মার্কস, এত ইজি অঙ্ক, সত্যি খুব ইজি অঙ্ক, এটা টপিকটা খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, এটা কেন শিখিয়ে রাখছি, 5th সেমিস্টার উঠলে একটা চ্যাপ্টার আছে অ্যামালগামেশন বলে একটা চ্যাপ্টার আছে, খুব হেল্প হয়ে যাবে, এটা জানা থাকলে ওটা করতে খুব হেল্প হয়ে যায়। বলে পরীক্ষায় আসবে। হ্যাঁ, পরীক্ষায় আসবে, সোজা চ্যাপ্টার এটা। এটার সঙ্গে একটা চ্যাপ্টার অর আছে, যেই অর চ্যাপ্টারটা অলরেডি করা আছে অনেক আগে, প্রফিট অর লস পার্ট 10 করে। আমি ব্যাকআপ রাখছি যদি কখনো অসুবিধা হয়, কারণ এই অঙ্ক বেশি নেই, 2-3টে অঙ্ক আছে একই ধরনের অঙ্ক। এই টপিকের উপর অঙ্ক কঠিন করতে পারে না, কঠিনের জায়গা নেই। তাহলে কি করবো? সবার প্রথম আমার সঙ্গে লেখ পারচেস কনসিডারেশন বের করবো সবার প্রথম।
তাহলে বুঝতে পারলি পারচেস কনসিডারেশন মানে বুঝতে পারলি তো? কি বুঝতে পারলি? আজকে ধর তোর দোকানটা আমি কিনে নেব, তাহলে তোকে কিছু পেমেন্ট করতে হবে তো, এই পেমেন্ট করাকে বলে পারচেস কনসিডারেশন। মানে বিজনেস কেনা বেচার মানে ল্যাঙ্গুয়েজে, কেনা বেচার ল্যাঙ্গুয়েজ। তাহলে আজকে আমি তোর ব্যবসা কিনলাম, তাহলে আমি তোকে পেমেন্ট করবো তো, বলবো না পেমেন্ট করেছি, পেমেন্টের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেলো পারচেস কনসিডারেশন। ঠিক আছে তো? পারচেস কনসিডারেশন নাম শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কি বললাম বুঝতে পারলি? এটাকে বলে পারচেস কনসিডারেশন। তাহলে কি কি দিচ্ছে? আর ইকুইটি শেয়ার মানে জানিস তো, সাপোজ ধর আজকে ধর আমি তোর ব্যবসাটা কিনে নিলাম। আমি কে? আমি কিনে নিলাম মানে আমি কে? ধর আমি একটা কোম্পানি আছে, আমার নিজস্ব একটা কোম্পানি আছে, তাহলে আমি তোকে দেবো, আমার কোম্পানির শেয়ার তোকে দিয়ে দেবো। তার মানে বলে স্যার, তুই বলি স্যার আপনার কোম্পানির শেয়ার নিয়ে আমার লাভ কি? তুই আমার কোম্পানির মালিক হয়ে গেলি, এটা লাভ হলো। আর কি লাভ হলো? তুই আমার কোম্পানির মালিক হয়ে গেলি, আমার কোম্পানির লাভের ভাগ তুই পাবি। বুঝতে পারলি তো? তো এটা হচ্ছে পারচেস কনসিডারেশন। পারচেস মানে কি দেবো তোকে? তোকে দেবো ইকুইটি শেয়ার দেবো, ইস্যু অফ ইকুইটি শেয়ার। কি লিখছি দেখ, ইস্যু অফ ইকুইটি শেয়ারস। তোকে কি দেবো? ইকুইটি শেয়ার দেবো। তো কতগুলো এই মতো বোঝালাম কতগুলো ইকুইটি শেয়ার দেবো বলেছি, 13,000টা শেয়ার দেবো 12 টাকা করে। আর একটা কথা বলি যে পারচেস কনসিডারেশন মানে 3টেই আইটেম থাকে, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ক্যাশ, আর বাইরে কিছু আসে না। ঠিক আছে? 13,000টা শেয়ার 12 টাকা করে গুণ করলে কত হলো? 1,56,000। তারপর দেবো কি? ইস্যু অফ প্রেফারেন্স শেয়ার। লেখ ইস্যু অফ প্রেফারেন্স শেয়ার। তাহলে কতগুলো প্রেফারেন্স শেয়ার দেবো? এইমাত্র বললাম 700টা প্রেফারেন্স শেয়ার দেবো 100 টাকা দামের। কত হবে? 70,000 টাকা। আর পরীক্ষায় যখন কোশ্চেন দেবে না, ইকুইটি শেয়ারের ভ্যালু ও 10 টাকা বা 100 টাকার বেশি হয়। ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা বা 100 টাকা। এখন আমাদের দেশের নিয়মই আছে এক একটা শেয়ারের ফেস ভ্যালু হবে 10 টাকা বা 100 টাকা। করেছিস তো, ক্লাস 12-এ করেছিস না কোম্পানি অ্যাকাউন্টস, ইস্যু অফ শেয়ার। আর কি দেবো? ক্যাশ দেবো। ক্যাশ দেবো কত? 24,000 টাকা। ব্যাস হয়ে গেল। এই তিনটে যোগ করবো, কত হলো? 2.5 লাখ টাকা। প্রথম অ্যান্সার কমপ্লিট। প্রথম অ্যান্সার কমপ্লিট। এইটুকুর জন্য একটা নাম্বার আছে কিন্তু, এইটুকুর জন্য একটা 3-4 নম্বর দিয়ে দেবে, বুঝছো? 3 নম্বর তো দেবেই। হ্যাঁ, এইটুকুর জন্য 3 নম্বর দিয়ে দেবে তোকে। আর তো কিছু নিয়ে জার্নাল করতে বলেছে, এবারে জার্নাল। কিন্তু প্রশ্ন হলো, কোশ্চেনটা পড়বি কার বইতে জার্নাল করতে বলেছে। তুই দেখ এই অঙ্কটা কতক্ষণ লাগলো? 5 মিনিট লাগলো। আমি তো তোকে সঙ্গে বোঝাচ্ছি বলে টাইম লাগছে, অ্যাকচুয়ালি এই অঙ্কটা করতে 5 মিনিটও লাগা উচিত নয়। লিমিটেড। PQR লিমিটেডের বইতে জার্নাল করতে বলে, তাই তো? PQRটা কে ছিল? PQR বল। বলবি স্যার যে কিনছে, যে কিনছে তার বইতে জার্নাল করতে। যে কিনছে, অর্থাৎ যে কিনছে তাকে, তার বইতে জার্নাল। তা লিখবো ইন দা বুকস অফ, লেখ ইন দা বুকস অফ, জার্নাল করব। আমি না জার্নাল করছি, আমি দাগ কেটে করছি না। দাগ তো জার্নালে জানিস মানে আমি চাইছি সময়টা বাঁচানোর জন্য, বুঝতে পারলি তো? সময়টা বাঁচানোর জন্য দাগটা কাটছি না। দাগ তো জানিস নাকি? দাগ জানিস না? ইন দ্য বুকস অফ PQR লিমিটেড, ইন দ্য বুকস অফ PQR লিমিটেড। তা PQRটা কে বুঝতে পারছিস তো? যদি অসুবিধা হয়, ভুলে যাস, পরে ব্যাকেটে লিখে রাখ পারচেসিং কোম্পানি, লিখে রাখতে পারিস পারচেসিং কোম্পানি, পারচেসিং কোম্পানি। ঠিক আছে? তারপরে লিখবো জার্নাল। ঠিক আছে তো? ডেবিট, ক্রেডিট, জার্নাল। এখানে লিখবো ডেট, এখানে লিখবো পার্টিকুলার্স, এখানে লিখবো লেজার ভলিউম, এখানে লিখবো রুপিস, এখানে লিখবো রুপিস। ঠিক আছে তো? কত সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখ, খুব সুন্দর জিনিস, খুব ইজি ভাবে ভাববি। এইভাবে ভাব, ধর আমি মনে করছি আমি PQR, তুই ধর জেড ট্রেডার্স। তাহলে আমি কি তোর ব্যবসা থেকে কি কি নিয়েছি, তোর বিজনেসে কি, আচ্ছা আরেকটা কথা মানে তোর বিজনেসের কি কি নিতে পারবো না, এটা জেনে রাখতে হবে। তোর বিজনেসে কি নিতে পারবো? তোর বিজনেসের দুটো জিনিস আমি নিতে পারবো না, বাকি সব নিতে পারবো। তোর বিজনেসে যত অ্যাসেট সব নিতে পারবো, তোর বিজনেস যত লাইব্রেরি সব নিতে পারবো, কিন্তু তোর ক্যাপিটাল আমি নিতে পারবো না। তোর রিজার্ভ আমি নিতে পারবো না। এই দুটো তোর পাওনা। ক্যাপিটাল তোর পাওনা, ক্যাপিটাল আর রিজার্ভ আমি নিতে পারবো, বাকি সব নিতে পারবো। অর্থাৎ তোর বিজনেসের অ্যাসেটস, আর অ্যাসেট বলতে কি কি অ্যাসেট নিতে পারে? ফিক্সড অ্যাসেট নিতে পারি, কারেন্ট অ্যাসেট নিতে পারি। আর লাইবিলিটি বলতে কি কি নিতে পারি? কারেন্ট লাইবিলিটি, লোন, এগুলো নিতে পারি। তাহলে বুঝতে পারলি কি কি নিতে পারি? তাহলে দেখ তোর বিজনেসে আমি কি কি নিয়েছি? স্যার আপনি আমার বিজনেসে ল্যান্ড নিয়েছেন, তাই তো? দেখ লিখছি,
আচ্ছা, আরেকটা কথা বলে দিই, জার্নাল করতে গেলে এটা জানিস এখন ক্লাস টুয়েলভে ছিল এই জিনিসগুলো, ঠিক আছে? কেমন ক্লাস টুয়েলভ মনে আছে কি জানি না, ধর কারোর ব্যবসা কিনে নিলে তাকে পেমেন্ট করতাম, কখনো আমি শেয়ার দিয়ে পেমেন্ট করতাম, কখনো ডিবেঞ্চার দিয়ে পেমেন্ট করতাম, কখনো ক্যাশ দিয়ে পেমেন্ট করতাম, টপিক ছিল। তো যাই হোক, আমি এখানে বলছি, আমি তোর বিজনেসের কি নিয়েছি, ল্যান্ড নিয়েছি। তো ল্যান্ডের দাম কত ছিল দেখ, 1,00,000 টাকা ছিল, কিন্তু তোকে কি আমি ল্যান্ডের জন্য 1,00,000 টাকা দিয়েছি? না না, আমি বেশি দিয়েছি। কত টাকা দিয়েছি বল? 150% বেশি দিয়েছি। তাহলে তোকে আমি কত দিয়েছি? 1,50,000 টাকা দিয়েছি। তাহলে তাহলে আমার সবসময় মানে জার্নাল যখন করবি, মনে করবি তোর দিক দিয়েই ভাববি, অর্থাৎ পিকিউআর লিমিটেডের কাছে ল্যান্ড আসছে না যাচ্ছে? আচ্ছা আসছে। তাহলে পিকিউআর কাছে ল্যান্ড আসছে মানে অ্যাসেট বাড়ছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, অর্থাৎ অ্যাসেট কিনলে ডেবিট। কোথায় রাখবি? অ্যাসেট আসছে মানে অ্যাসেট ডেবিট হবে। লিখবি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট কত হলো? 1,50,000 টাকা। নিশ্চয়ই বোঝা গেছে এটা। এবার আমি তোর বিজনেসের প্ল্যান্ট নিচ্ছি, লেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট লেখ, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট লেখ। তো তোর বিজনেস যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা ছিল? তোর 2,00,000 টাকার প্ল্যান ছিল, কিন্তু আমি কি তোকে 2,00,000 টাকা দেবো? আমি 140% দাম দেবো, মানে 2,80,000 টাকা দেবো। তোকে আমি 2,80,000 টাকা দেবো, ঠিক আছে? তোকে আমি 2,80,000 টাকা দিই, ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। এবার তোর বিজনেসের যা স্টক ছিল, তোকে আমি স্টকের জন্য এত দাম দেবো না, এবার 10% কম দাম দেবো, অর্থাৎ কখনো বেশিও দিতে পারি, কখনো কমও দিতে পারি। তাহলে 3,00,000 টাকা ছিল, এই 10% কম দিই, তাহলে 2,70,000 হচ্ছে। তাহলে বুঝতে পারলি একটা জিনিস বলি স্যার, একটা জিনিস মাথায় ঢুকে গেছে, অ্যাসেট নিচ্ছি মানে ডেবিট করে দেবো, ব্যাস। স্টক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 2,70,000 টাকা। আর কি ছিল বল? আর স্যার আর ছিল ডেটার ছিল, ব্যাংক ছিল, এইগুলোও নিচ্ছি, কিন্তু এইগুলো দামে নিচ্ছি, না দিচ্ছি বেশি দাম, না দিচ্ছি কম দাম। বলেই নি তো, হ্যাঁ, না বলে পুরো নিয়ে নিবি, পুরো পুরো নিয়ে নিবি। দেখ যদি ওখানে বলেছিল, দেখ ওখানে দেখ, সি নম্বর পয়েন্ট একটু পর বলেছিল, আদার অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস উইল বি টেকেন অ্যাট দেয়ার বুক ভ্যালু। কত ইজি! কি ছিল? ডেটার্স লেখ, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 1,00,000 টাকা। আর কি বলেছে? ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট 1,00,000 টাকা হয়ে গেছে। আর কি ছিল? স্যার ব্যাংক লেখ, ক্যাশ অ্যান্ড ব্যাংক 30,000 টাকা। হ্যাঁ, বুঝতে পারছিস তো ব্যাপারটা? তাহলে আমি আমি এরকম ভাবে তোর প্রথম অঙ্কটা খুব ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। আমি তোর কাছ থেকে কি নিয়েছি দেখ, স্যার 1,50,000 টাকার ল্যান্ড নিয়েছেন, 2,80,000 টাকার প্ল্যান্ট নিয়েছেন, 2,70,000 টাকার স্টক নিয়েছেন, 1,00,000 টাকার ডেটার্স নিয়েছেন, আর 30,000 টাকার ব্যাংক, ক্যাশ অ্যান্ড ব্যাংক। মানে তোর কাছ থেকে আমি 8,30,000 টাকার, যে তোর ব্যবসার 8,30,000 টাকা নিয়ে নিয়েছি, বুঝতে পারলি? এবার সাপোজ তুই বিজনেস করছিস, বিজনেস তোর লাইবিলিটি থাকতে পারে, কারোর থেকে ধারে ফারে মাল কিনতে পারিস। তাহলে তুই ব্যবসা বন্ধ করে দিস, তোর ব্যবসাতে আমি নিয়ে নিই, তাহলে তোর লাইবিলিটিও আমাকে নিতে হবে। তা লাইবিলিটি আমি নিয়ে নেবো, তাহলে অ্যাসেট নিলে অ্যাসেট ডেবিট হচ্ছে, লাইবিলিটি নিলে লাইবিলিটি ক্রেডিট হবে, ঠিক আছে? লাইবিলিটি এক লাইন ছেড়ে লিখছি, লাইবিলিটি কি লাইবিলিটি নিচ্ছি? ক্রেডিটার্স নিচ্ছি আর ব্যাংক লোন নিচ্ছি, লিখছি। ক্রেডিটার্স অ্যাকাউন্ট 90,000 টাকা, ব্যাংক লোন লেখ, ব্যাংক লোন লেখ 4,80,000 টাকা, ঠিক আছে? বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার হয়েছে? এবার দেখ, এত অব্দি ঠিক আছে তো? তার মানে আমি কি তোর থেকে 8,30,000 টাকার অ্যাসেট নিয়েছি আর এত টাকার লাইবিলিটি নিচ্ছি, ঠিক আছে তো? তার মানে আহ, ঠিক আছে, পরে করছি। আর তোকে দিচ্ছি কত? আচ্ছা, একটু রাফ করে, তোরা করবি না, এটা শুনে নে। আমি তোর কাছ দিয়ে 8,30,000 টাকার অ্যাসেট নিচ্ছি, জাস্ট এমনি জানাচ্ছি। লাইবিলিটি নিচ্ছি কত টাকা? 90 আর 4,80,000 মানে 5,70,000। হ্যাঁ তার মানে তোর কাছ থেকে আমি এত টাকার অ্যাসেট নিলাম আর এত টাকার লাইবিলিটি নিলাম। তাহলে দেখি হিসাব করে দেখি কত হচ্ছে। 8,30,000 থেকে 5,70,000 বাদ দে, তাহলে তোর
নেট অ্যাসেট কত নিচ্ছি, তোর ব্যবসার নেট অ্যাসেট নিচ্ছি 2,60,000, বুঝতে পারলি তো? নেট অ্যাসেট, নেট বুঝলি, নেট অ্যাসেট নিচ্ছি 2,60,000, 2,60,000 টাকার অ্যাসেট নিচ্ছি তোর কাছে নেট। তার মধ্যে 2,60,000 যে অ্যাসেট নিচ্ছি তার বদলে তোকে আমি দিয়েছি কত? তোর থেকে নিলাম 2,60,000, আলটিমেটলি নিলাম 2,60,000, কিন্তু তোকে দিচ্ছি কত? এইমাত্র বের করলাম, এই যে দিচ্ছি, এটাই তো দিচ্ছি পারচেস কনসিডারেশনে তো দেওয়া। তোর থেকে নিলাম 2,60,000, তোকে দিলাম 2,50,000। আমি আমার দিক দিয়ে ভাবছি, আমার লাভ হলো না লোকসান হলো? আমার তোর লাভ হয়েছে নাকি? হ্যাঁ 10,000 টাকা 10,000 টাকা ঠিক আছে তো? আমি যদি আমার দিক দিয়ে ভাবি, আমি তোর থেকে 2,60,000 নিলাম, ঠিক আছে? আমি তোর থেকে 2,60,000 নিলাম, কিন্তু তোকে দিলাম 2,50,000, আমার লাভ হয়েছে, ঠিক আছে? আমার লাভ হয়েছে, কিন্তু ওর লস হয়েছে। ও আমাকে দিল 2,60,000 কিন্তু পেলো 2,50,000। বুঝতে পারছিস তো নাকি বুঝতে পারছিস না? সবসময় নিজের যে কেনে তার দিক দিয়ে ভাবতে হয়, ঠিক আছে? আমি ভাববো, আমি ধর ওকে, আমি ওর ব্যবসা ধর 1,00,000 টাকার, ব্যবসার ভ্যালু ছিল 1,00,000 টাকা, ওর থেকে আমি 1,00,000 টাকার ব্যবসা নিলাম, কিন্তু ওকে আমি 70,000 টাকা দিলাম, ঠিক আছে? ওকে 70,000 টাকা দিলে তো আমার লাভ হয়ে গেল, 30,000 টাকা কম দিলাম, লাভ হলে তখন তাকে বলে ক্যাপিটালাইজেশন। যদি বেশি দিতেন তাহলে লস হতো, তখন গুডউইল। এটা জাস্ট অ্যাকচুয়ালি কনসেপচুয়াল। এবার যে না স্যার অত দরকার নেই, আরো শর্টকাট ট্রিক্স আছে, এত কিছু মাথায় না রাখলেও হয়, এটা আমি বোঝানোর জন্য বললাম, ঠিক আছে তো? তোকে কত দিচ্ছি আমি? 2,50,000, তাই তো? এইটা লিখবো 2,50,000, হ্যাঁ লিখবো কি বলতো, টু লিকুইডেটর অফ জেড ট্রেডার্স বা জেড স্টোরস। মানে এখানে কার নাম লিখবো? এখানে যার থেকে তুই ব্যবসাটা কিনছিস তার নাম লিখবি, যার থেকে কিনছিস, কিন্তু এই কথাটা লিখবি, লিকুইডেটর অফ জেড স্টোরস অ্যাকাউন্ট 2,50,000 টাকা, ঠিক আছে তো? বুঝতে পারলি? তাহলে বল, তুই এমনি হিসাব করেও দেখতে পারিস, অত না বুঝতে পারলে তুই ডেবিট দিকটা যোগ করবি আর ক্রেডিট দিকটা বাদ দিবি, কোন দিকে কম বেরোচ্ছে, কম বেরোচ্ছে ক্রেডিট দিকে কম বেরোচ্ছে, 10,000 টাকা কম বেরোচ্ছে ক্রেডিট দিকে। যদি ক্রেডিট দিকে কম বেরোয় তাকে বলে ক্যাপিটাল রিজার্ভ, আর ডেবিটে কম বেরোলে তাকে বলে গুডউইল। এখানে লিখবো ক্যাপিটাল রিজার্ভ, কত টাকা? 10,000 টাকা। প্রথম জার্নাল কমপ্লিট, আর দুটো জার্নাল হবে, আর একটা জার্নাল করবো, অঙ্ক শেষ। বলে স্যার ন্যারেশন লিখতে হয়, লিখে নে, আমি বলছি, আমি লিখছি না, তোরা লিখে, হ্যাঁ ন্যারেশন লিখতে হয়, ছোট্ট ন্যারেশন আর কি, ন্যারেশন তুই লিখতে হয়, কি লিখলি অত দেখেন, লেখ বিইং দা business of Jet Stores acquired, being the business of Jet Stores acquired, being the business of Jet Stores acquired, and purchase consideration agreed, কি বললাম? and purchase consideration agreed, লিখেছিস তো? and purchase consideration agreed, ঠিক আছে? ফুল স্টপ, শেষ, জার্নাল শেষ, মানে প্রথমটা শেষ। এই হলো, তোর থেকে আমি 2,50,000 টাকার, মানে তোকে আমি বলেছি 2,50,000 টাকা দেবো, তাহলে 2,50,000 টাকা দিতে হবে তো 2,50,000 টাকা। তাহলে কি লিখবো? ক্রেডিট যেটা ছিল ওটাকে ডেবিট করে দে। লিকুইডেটর অফ জেড স্টোরস অ্যাকাউন্ট ডেবিট 2,50,000। কিন্তু ওকে 2,50,000 টাকার মধ্যে কি দেবো? 2,50,000 টাকা কি দেবো? 2,50,000 টাকাটা কি দেবো ওকে? ক্যাশ দেবো, শেয়ার দেবো, মনে পড়ছে কি দেবো বলেছিলাম? কি দেবো? ক্যাশ দেবো, লেখ না, আগে পরে লেখ, কোনো সমস্যা নেই, ক্যাশ দেবো। কত টাকা ক্যাশ দেবো? দেখ এই মতো করেছিলাম, 24,000 টাকা, মনে পড়ছে? দেখো ওই উপরে তো খাতায় সুন্দর করে করা আছে, ক্যাশ দেবো 24,000 টাকা। আর কি দেবো? ইকুইটি শেয়ার দেবো, লেখ টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কিন্তু ঠান্ডা মাথায় ইকুইটি শেয়ার ক্যাপিটাল আগে ওটা দেখে বসাতে পারিস না। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ওখানে কত লেখা ছিল বল? এখানে 1,56,000 1,56,000 লিখতে পারবো না। কি করবো লিখি, ভালো করে শোন, হয়তো লিখলে অ্যান্সার মিলে যাবে কিন্তু নাম্বার কাটবে।
তোকে 13,000টা শেয়ার দিয়েছি 12 টাকা দামে, তো এই 12 টাকা দুটো ভাগ ছিল, 10 টাকা ক্যাপিটাল 2 টাকা প্রিমিয়াম, তাহলে লিখতে হবে টু শেয়ার ক্যাপিটাল 13,000 ইন্টু 10, 1,30,000। প্রিমিয়ামটা বাদ দিই। হ্যাঁ, টু সিকিউরিটিজ প্রিমিয়াম 13,000 ইন্টু 2, আলাদা করে দেখাতে হবে, 26,000 টাকা। লাস্ট হচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট, সরি কি হলো ওটা, টু প্রেফারেন্স শেয়ার, 8% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। লাস্টেরটা কি বললে? প্রেফারেন্সিয়াল। প্রেফারেন্স শেয়ার কত ছিল? 70,000 টাকা। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, অঙ্কটা কঠিন ছিল না, কিচ্ছু কঠিন না। ন্যারেশন লিখতে হবে, ন্যারেশনটা বলছি লিখে নে। বলবো? ক্যাশ কত দিয়েছি? 24,000। যেটা ছিল দেখে দেখে বসালো। এটা কত লিখবো? ওই তো কেইটটা যেটা ছিল, কেইটটা দেখে দেখে বসাবি। 2,50,000, ব্যাস, শেষে কিছু নেই। এই তো এই ছোট্ট একটা অঙ্ক, এইটুকু অঙ্ক হয়ে গেল, পুরো 10 নম্বর উঠে গেল। ওই যেমন দাগ হয় দাগ দিয়ে দেবে। এবার ন্যারেশনটা লিখে নে। লেখ বিইং দ্য পারচেস কনসিডারেশন, লেখ বিইং দ্য পারচেস কনসিডারেশন, being the purchase consideration, বলবো being the purchase consideration satisfied by the equity share, preference share and cash, equity share, preference share and cash। বুঝলি অঙ্কটা করে দিলাম, সুন্দর ছোট্ট একটা অঙ্ক করে দিলাম।